নিয়তির কোনো বিকল্প নেই, যতটা দিয়েছ ততটাই ফেরত পাবে। ভীরুরা যখন নিরাপদ অবস্থানে থাকে তখনই অন্যকে শাসাতে সাহস পায়। আপনার করা প্রচেষ্টা হয়তো বিফল হতে পারে, কিন্তু তা থেকে পাওয়া শিক্ষা কখনো বিফলে যায় না। জীবনে সবকিছু পেতেই হবে বিষয়টা কিন্তু এমন নয়। মন জুড়ে শান্তি থাকলে না পাওয়াগুলো বাদ দিয়েই ভালো থাকা যায়। ঠাট্টার ছলে যে তোমাকে মানুষের সামনে অপমান করে তাকে কখনো বন্ধু বানিও না। ঈশ্বর কোকিলকে কণ্ঠ দিয়েছে, কিন্তু রূপ কেড়ে নিয়েছে। রূপ দিল ময়ূরকে, কিন্তু ওড়ার ইচ্ছা কেড়ে নিয়েছে। ইচ্ছা দিল মানুষকে, কিন্তু সন্তুষ্টি কেড়ে নিয়েছে। সন্তুষ্টি দিল সাধুকে, কিন্তু সংসার কেড়ে নিয়েছে। বিন্দু বিন্দু জলে যেমন সাগর পূর্ণ হয়, তেমনি একজন বিদ্বান ব্যক্তিও সব জায়গা থেকে অল্প অল্প জ্ঞান অর্জন করেই বিদ্বান হয়। নিজেকে সস্তা বানিয়ে কখনো ভালোবাসা পাওয়া যায় না। যা পাওয়া যায় সেটা হলো অপমান, উপেক্ষা আর অবহেলা। গোলাপ ফুল, একে আমরা সকলেই চিনি। সংসারে সবাই এই ফুলকে ভালোবাসে। এই ফুল দেখতেও সুন্দর। সব থেকে গুরুত্বপূর্ণ কথা হলো এর সুগন্ধ, যা দূর দূরান্ত থেকে ব্যক্তিদের আকৃষ্ট করে। এই সুন্দর ফুল একটু মন দিয়ে দেখলেই দেখা যায় যে এর নিচে কাঁটা রয়েছে। সবাই বলে এ প্রকৃতির কেমন নিয়ম, এত সুন্দর ফুল আর এত তীক্ষ্ণ কাঁটা সহ প্রস্ফুটিত হয়। এটাই হলো জীবনের সত্য। আমাদের জীবনও ঠিক একই রকম। আমাদের অন্তরের সদ্গুণ তাই ফুলের মতোই সুন্দর, কিন্তু এই সদ্গুণ জাগ্রত করার জন্য কঠোর পরিশ্রম করতে হয়, প্রতিনিয়ত চেষ্টা করে যেতে হয়। তাই যদি আপনি জানেন যে আপনার পথ উচিত কিন্তু তা কাটায় পরিপূর্ণ, তাহলে থামবেন না, চলতে থাকুন। একবার যদি অন্তরের সদ্গুণ জাগ্রত হয়, তাহলে এই সংসার এই সৌন্দর্য দেখবে আর সুগন্ধে আকর্ষিত হয়ে আপনার কাছে আসবে। আর এই জীবন সার্থক হয়ে উঠবে। যার কোনো ঋণ নেই এবং ঘরে সুখ আছে, দরিদ্র হলেও তিনি পৃথিবীর সর্বাপেক্ষা সুখী ব্যক্তি। বিশ্বাসের মূল্য পেতে গিয়ে অবিশ্বাসে হয়েছি ক্ষতবিক্ষত। এক সমুদ্র ভালোবাসার মূল্যায়ন দিয়েছে সে, হয়ে একাধিক সম্পর্কে জড়িত। প্রত্যেক অভিজ্ঞতা কিছু না কিছু শেখায়। প্রত্যেক অভিজ্ঞতাই গুরুত্বপূর্ণ, কারণ আমরা আমাদের ভুল থেকেই শিখতে পারি।